তারপর খাবারটা চলে আসবে, অর্ডার করতে পাঠালাম। অবশেষে ফালুদা অর্ডার দিলাম, 3 জনে 3টা ফালুদা। এখানে কয়েকজন লোক আসছে আমাদের মতো ঘুরতে। যখন চারিদিকে বাতাস ছাড়বে তখন পরিবেশটা বেশি ভালো লাগবে। ছেলেকে বললাম খাবার আসুক, চলো আমরা একটু ঘুরে দেখি জায়গাটা কেমন। ও নদীর পাড়ের কাছ থেকে দেখে ভয় পাচ্ছে। এই যে জিনিসগুলো অনেকগুলো কাঠের তৈরি পুল মতো। এই পুলগুলো কাঠের তৈরির কারণে এই যে ঘরগুলো একটু রিক্স মনে হচ্ছে। এই যে বাঁশের সাঁকো মতো তৈরি করা, এখান দিয়ে মেয়েটা পার হওয়ার চেষ্টা করছে কিন্তু ওকে আমি আটকালাম। এটা একটু ভাঙা এরকম, একটু রিক্স আছে, কারণ এটা একটু ভালোভাবে পরিচর্যা না করলে এখানে ওঠা রিক্স মনে হবে, পড়ে গেলে তো সমস্যা বাচ্চা কাচ্চা নিয়ে। এই জন্য এর ভিতরে বেশি ওদেরকে ঢুকালাম না। এর ভিতরে আমরা প্রবেশ না করে বাইরে থেকে দেখার চেষ্টা করছি। তো জিনিসটা মোটামুটি ভালো লাগছে, ভিতরে গেলে আর একটু ভালো লাগতো, যেহেতু বাচ্চারা ছোটাছুটি করে বেড়াচ্ছে, ওর ভিতরে যদি পড়ে যায় ভালো সিকিউরিটি মনে হয়নি, এই জন্য ওর ভিতরে বাচ্চাদের নিয়ে যাওয়া হয়নি। এই যে একটা ঘর তৈরি হচ্ছে, এখানে হয়তো মানুষজন এসে খাওয়া দাওয়া করতে পারবে। ছেলে বললো প্রজাপতির পাশে দাঁড়াবে, প্রজাপতির পাশে দাঁড়িয়ে একটা ভিডিও করলাম। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর লাগছে, কিউট। আর একটু বড় হলে ভালো লাগতো। তারপর খাবার চলে আসলো, এই যে স্পেশাল ফালুদা, এদের এখানে স্পেশাল ফালুদা এটা। ফালুদা খেতে বসে পড়লাম। একটু বাতাস থাকলে খুব ভালো লাগতো। আইসক্রিম ফালুদা আমার ছেলে আমার খুব পছন্দের। মেয়েটা বসে থাকতে চায় না, জোর করে বসাচ্ছি, আবার চলে যাচ্ছে। ও হেরে যাচ্ছে, কোলেও উঠবে না। এখন নদীর পাড়ে তো একটু ভয় করে, কোন সময় কোন দিকে দৌড় মারবে। ওকে ধরে রাখা একটু কষ্ট হয়ে যাচ্ছিল। এখানে অনেকগুলো ছাতা টাঙানো, ভাবলাম একটা ছবি তুলি, পরে দেখি ভিডিও করছে। যাক, অনেক সুন্দর একটা পরিবেশ এটাও। সময় করে নিয়ে এখানে বসে টাইম স্পেন্ড করা যাবে আশা করি। অল্প সময় হলে হয়তো বেশি কিছু দেখার নাই, কিন্তু বসে থাকা যাবে। এখানে গ্রিল তৈরি হয়, এটা ভালো জিনিস। যারা গ্রিল ভক্ত আছে তারা এখানে গ্রিল খাইতে পারবে। ফাস্ট ফুড আছে, তারপরে এই যে ঠান্ডা অনেক কিছু আছে। খাবার মেনুটা দিয়ে গেছিল, কিন্তু এটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে দোকানটা, এখান থেকে ক্যাশ কাউন্টার, এটা এখান থেকে আগে পিডি অর্ডার করতে হয়। তারপর বললাম চলো একটু, এখানে অনেকগুলো এই ছোট ঘর আছে, ঘরে একটু বসে রেস্ট নিই। বসে ঘরের ভিতরে কোনো ফ্যান নাই, এটায় ফ্যান থাকলে একটু চালিয়ে বসে থাকতাম। এখানে বসে থাকতে আবার একটু গরম লাগছে। তারপরে লাইটিং করছে, মোটামুটি ভালো লাগছে লাইটিং এর জন্য। পরে আমার কলিগের সাথে দেখালো, এলো জাভেদ ভাই, জাভেদ ভাইয়ের মেয়ে। জাভেদ ভাই পরিচয় করে দিল। তারপর বললাম হ্যালো জাভেদ ভাই, কেমন আছেন। জাভেদ ভাইয়ের সাথে দেখালো, ভাবলাম নাস্তা পানি করবো জাভেদ ভাইয়ের সাথে, কিন্তু পরে আবার জাভেদ ভাইকে খুঁজে পেলাম না, কারণ তার বাচ্চাটা নাকি ঘুমিয়ে পড়ছে। যাই হোক, পরে একসময় দেখা হলে হবে। এখানে থেকে ট্রেন আছে, ট্রেন তো সবসময় উঠে। আর এই যে নাগরদোলা আছে, নাগরদোলাটা নিচে পরিবেশ একটু কাদা হয়ে আছে, বৃষ্টি পড়ছিল তো এই জন্য। আর কি অবস্থা, এখানে এই যে হাঁসের উপরে উঠে ঘুরে বেড়ানো হচ্ছে, একটা ভালো জিনিস। আর এসে ট্রেন চলছে, জুম করে দেখানো যাচ্ছে না যেহেতু আমি মোটরসাইকেল চালাচ্ছিলাম।
আর এই একটা জিনিস, যে জিনিসটা অনেকদিন আমি দেখি নাই, কনস্ট্রাকশনের কাজটা হচ্ছিল তাই দেখছিলাম। এটা হচ্ছে টেক্সটাইল, খুলনা টেক্সটাইল কলেজ। অনেক সুন্দর পরিবেশ, খুলনার ভিতরে অনেক ভালো একটা পরিবেশ। ইনস্টিটিউট, এখানে মেবি হোস্টেল আছে, সঠিক জানি না। পরে এক সময় যদি কারো প্রয়োজন হয় আমি বিস্তারিত জেনে জানাবো। ধন্যবাদ, সবাই দোয়া করবেন।